বিডিসিএন 24 এর আঞ্চলিক কার্যালয়ে পরিচালনা পর্ষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। এইচ.এম. আরিফের ভিডিও তথ্যচিত্রে জানাচ্ছে বিস্তারিত। জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বিডিসিএন 24 এর আঞ্চলিক কার্যালয়ে পরিচালনা পর্ষদের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 22 মার্চ শুক্রবার পোর্টালটির আঞ্চলিক কার্যালয়ে চাঁদপুর জজ কোর্টের সামনে ক্যাফে হিরাজিল হোটেলের 5ম তলায় এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পোর্টালটির সম্পাদক সহকারী অধ্যাপক ডাক্তার শেখ মহসিনের সভাপতিত্বে ও সহ সম্পাদক সর্দার মহসিন এবং এইচ.এম. আরিফের যৌথ সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর কোর্ট ইন্সপেক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্সপেক্টর পিবিআই মোহাম্মদ মাহফুজুর রহমান। আরও উপস্থিত ছিলেন দৈনিক প্রিয় চাঁদপুরের সম্পাদক ও প্রকাশক সাংবাদিক বুরহানুদ্দিন ডালিম, দৈনিক চাঁদপুর সময় পত্রিকার প্রকাশক এরশাদ খান, প্রধান সম্পাদক মোহাম্মদ ফরিদুল ইসলাম উকিল, প্রতিষ্ঠানটির উপদেষ্টা সহযোগী অধ্যাপক ডাক্তার আশরাফ আলী, মোহাম্মদ মাহবুবুর রহমান সরকার, মোহাম্মদ জালাল আলী। পরিচালনা পর্ষদের আয়োজকদের মধ্যে পরিচালক মোহাম্মদ মঞ্জুর আলম খান, মোহাম্মদ মনির হোসেন মিজি, ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ, ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান, ডাক্তার মোহাম্মদ নুরুল আমিন, মোহাম্মদ খোকন পাটোয়ারি, মোহাম্মদ স্বপন পাটোয়ারি। এ সময় উপস্থিত থেকে অনুষ্ঠানটি প্রাণবন্ত করেছেন বামাস চাঁদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক বদিউজ্জামান সরকার মুন্না, সদস্য মোহাম্মদ মাসুদ পাটোয়ারি, মহসিন মিজি, জুয়েল ডালি সহ বামাসের নেতৃবৃন্দ। বিভিন্ন শ্রেণী পেশার মধ্যে অন্যতম চাঁদপুর জেলা কার ওয়ার্কশপ মালিক সমিতির সভাপতি মফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক আলামিন গাজী, সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন মৃদা, প্রচার সম্পাদক শাহ আলম পাটোয়ারি প্রমুখ। এ সময় প্রধান অতিথির বক্তব্যে কোর্ট ইন্সপেক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, বিডি কারেন্ট নিউজ 24 অনলাইন পত্রিকাটি এখন সবার কাছে এক পরিচিত নাম। এটি পাঠকদের মাঝে সঠিক ও নির্ভুল তথ্য তুলে ধরে আসছে। আর এটি সম্ভব হয়েছে এর সাথে যারা নিরলসভাবে কাজ করে তাদের আন্তরিকতার ফসলে। এই অনলাইন নিউজ পোর্টালটি আরো অনেক দূর এগিয়ে যাবে, দেশ ও জাতির কল্যাণে কথা বলবে। আমি জীবন মৃত্যু আগে মৃত্যুর কথা বলছি। আমি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছি একমাত্র মানুষকে পরীক্ষা করার জন্য। পরকালে এই পরীক্ষায় কে সর্বশ্রেষ্ঠ হতে পারে, উত্তীর্ণ হতে পারে। ও আখরানা দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। এ সময় আরো উপস্থিত ছিলেন সাব এডিটর সুফিক খায়রুল খোকন, মফস্বল সম্পাদক মাসুম পারভেজ, করেসপন্ডেন্ট জাহাঙ্গীর আলম, আদালত প্রতিনিধি মোহাম্মদ বাইজিদ, ঢাকা ইসলামী ইউনিভার্সিটি ক্যাম্পাস প্রতিনিধি তালহা জুবায়ের, মোহাম্মদ রাব্বিদ আলী। পরে মুনাজাত পরিচালনা করেন দৈনিক নতুন আশা পত্রিকার ব্যুরো প্রধান ও দৈনিক চাঁদপুর সময়ের প্রধান সম্পাদক ফরিদুল ইসলাম উকিল। দোয়া শেষে সবাই একসঙ্গে ইফতার গ্রহণ করেন। আদালত প্রতিনিধি মোহাম্মদ বাইজিদ ও ঢাকা ইসলামী ইউনিভার্সিটির ক্যাম্পাস প্রতিনিধির কার্ড পরিয়ে দেন বিশিষ্ট সমাজসেবক ও অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান খান। এ সময় অনুভূতি জানিয়ে পরিচালকগণ বলেন, যাই হোক, যারা আমরা জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন তাদের কাছে সরি। আমাদের আরো আমার দুই দলীয় ভাই, না বললেই নয়, ফারুক আলী আমাদের 12 নম্বর ওয়ার্ডের সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক অবিল, আর স্বপন তো আছে ইনশাল্লাহ সাথে ইনভলভ। যারা আছেন, খোকন আমাকে ফোন করছেন, ধন্যবাদ জানাই খোকনকে। খোকনের সাথে ইনভলভ অবশ্য আমি জানতাম না। আর মহসিন ভাই এত সুন্দরভাবে প্রোগ্রামটা করবেন আমার অবশ্য জানা ছিল না। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি মহসিন ভাইকে। এবং এই অনলাইন যে আপনার পোর্টাল এটা যেন সুন্দরভাবে সবাই মিলেই যেন আমরা পরিচালনা করতে পারি, সেজন্য সবাইকে এটার ব্যাপারে আমি আহ্বান করছি। আমার দীর্ঘ বক্তব্য নয়, যেহেতু আমি আজকে নতুন, খুব সংক্ষিপ্তভাবেই আমি শেষ করছি। আমার গরিব সাহেব আছেন, আমি পাশে আমার সহযোদ্ধা, সকল বিষয়ে আমি সবসময় মনির মির্জি, এই একটা মনির মঞ্জুর একটা শব্দ আছে, সবাই আমরা আবার একত্রিত হয়েছি, পুরানো খুব জুটি। আর আমাদের 3 সহযোদ্ধা হয়ে কথা তো বলেই গেলাম, খোকন এবং যারা আছে আবার তাদের সবাইকে ধন্যবাদ জানি আমি আমার সঙ্গে আজকের এই সভা সম্মানিত সভাপতি আমার সবচেয়ে প্রিয়জন, যার সাথে একদিন প্রতিদিন দেখা না হলে যেটা হতো, আর মশাই একটু বেশি বলে আমাকে। আসলে প্রিয় তো খুব ভিতরে ঢুকছি, তাও অনেক কারণ আছে।
মহসিন ভাই সহকারে আমরা আসলে এক একজন এক এক পন্থায় মানুষের জনসেবায় নিয়োজিত। যেটা আমি রাজনীতি করি, আমার রাজনীতি ব্যক্তিবৃন্দ আছে, মহসিন ভাই আছে, এখানেও সবাই আছেন, আপনারা ভিডিও নিউজের ডাইরেক্টর এবং যারা সদস্য আছে প্রত্যেকের আমি সালাম জানাই। এবং আজকে আমার বলার কিছু নেই, আসলে প্রথম আমি এটার উদ্দেশ্য আদর্শ এখনো কিছু বুঝি নাই। মহসিন ভাই প্রতিনিয়ত চেষ্টা করতেছে যে আমি আপনাদের আগেও যেমন আপনাদেরকে পাইছি, আপনার মনের মজুর এখনো পাইতেছি। আজকে এই সারাক্ষণ 3টা থেকে আমরা শুরু করি। ডিজিটাল একটা প্রোগ্রাম ছিল আমাদের, সিএনজি অটো নিয়ে এটা আবার আমি আহ্বায়ক মঞ্জুর রহমান খান যুগ্ম আহ্বায়ক এরকম আমাদের কমিটি আছে, সেখানে আমরা খুব ব্যস্ত ছিলাম। সাংবাদিক দিয়ে আসছি। আমার কথা হলো মহসিন ভাই যে উদ্যোগটা বিগত দিনে অত্যাচারের মাধ্যমে নিচ্ছে, লাঞ্ছিতের মাধ্যমে নিচ্ছে, সেটা কিন্তু জনগণের সেবার জন্য, ব্যক্তি মহসিনের জন্য না। উনি এটা দাঁড় করে রাখছে যে আমি যদি কাউকে সেবা দিতে পারি সে আমাকে মন থেকে হলেও ভালোবাসবে। আর মহসিন ভাই এমন একজন লোক, আমি বলতে গেলে অনেক সময় লাগবে, আসলে উনি বেশি ভালোবাসে, যারা ভালোবাসে বেশি ভালোবাসে। আর আমার মহসিন ভাই দ্বারা অনেক মানুষের উপকার হয়েছে, যেটা সত্য কথা। আমরা যে যৌথভাবে গেছি, যেখানে গেছি সমাধানটা অসম্ভব ব্যাপার, যেটা হওয়ার কথা না, সেটা সমাধান দিয়ে আসছি আমাদের নেতৃত্বে। কিন্তু তখন দলীয় ভাবে কোনো চিন্তা ছিল না আমাদের। মহসিন ভাই আমাদের এই ইয়ার সাথে জড়িত ছিল, যেমন মানবাধিকার সংস্থার সাথে জড়িত, সেই থেকে মহসিন ভাইয়ের সাথে আমার সাথে সম্পৃক্ত, অনেক দরবার মানুষের সাথে আমার সম্পৃক্ততা। এবং মহসিন ভাই প্রতিনিয়তই যেটাই করতো মন থেকেই করতো, এবং কারো পরমনে কারো হুমকি দুমকিতে সে করতো। এই জন্য মহসিন ভাইকে ধন্যবাদ, পাশাপাশি যারা ডাইরেক্টর আছে সব প্রত্যেকে ধন্যবাদ। আমরা নতুনত্ব আপনারা আমাদেরকে গ্রহণ করে নেবেন, আমরা কি করতে পারি আপনাদের জন্য আপনারা আমাদেরকে গাইডলাইন দিবেন, আমরা সেই অনুভূতি চলবো। আমরা যতটুকু চেষ্টা করবো এই ভিডিওকে আমরা আরো অগ্রসর করতে এবং মহসিন ভাইয়ের হাতকে আরো শক্তিশালী করতে। আমরা একটা দলের ব্যানারে চলি, মহসিন ভাই আমার কাছে কোনো দল না, মহসিন ভাই আমাদের গুরুজন, এবং মহসিন ভাইয়ের সাথে যারা জড়িত আছে প্রত্যেকে আমাদের গুরুজন এবং প্রত্যেকে আমাদের শুভাকাঙ্ক্ষী। পথে রাস্তাঘাটে কোনো ব্যাপারে যদি দেখা হয়, কোনো ব্যাপারে ইয়ে হয়, তাহলে আমাদের সাথে সমন্বয় করবেন, আমরা নিজেকে অনেক ধর্ম মনে করবো। পাশাপাশি আজকে যেমন আমার এই ছোট ভাই খুব খুশি হয়েছি, কারণ ও আমার রাজনীতি লেভেলে, আমি যখন যুব দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলাম সেই থেকেও আমার সাথে ছিল, সবসময় আমার সাথে সমন্বয় করতে এবং মিছিল মিটিং সবকিছু। আর এখনো বলি নাই আমরা বিএনপি বাংলাদেশের ক্ষমতা আসে নাই, আমরা একটা পর্যায়ে আছি, দেশের নির্বাচন হবে কি হবে পরে চিন্তা করবো, কিন্তু আসলে আমরা সম্পৃক্ত ভাবে সবাই স্বর্ণভাবে চলতে অঙ্গীকারবদ্ধ, এবং এটার জন্যই আমরা সবাইকে ধন্যবাদ জানাই। আমি আমার বক্তব্য রাখবো না, মহসিন ভাই যা বলবে আপনার মনে করেন যে মহসিন ভাই আমাদের ব্যাপারে একটু মিশা কথা বলছে, আসলে মহসিন ভাই এত ভালোবাসে যেটা বলবো না। এই যে আমার এক মনে হয় তখন 2টা-2:30 বাজে রিং দিচ্ছে যে ভাই কোনো অবস্থাতে আপনি এটা বলবেন, ভাই আমি কি ভাই আমার এটা হলো জাতির স্বার্থে একটা প্রোগ্রাম, আপনি তো আমার উপকার করতে দিচ্ছেন মানুষের, সেই সাথে এখন একটা আন্দোলন হয়, একটা সিএনজি ভাঙচুর হয়, কিংবা পুলিশের সাথে হট্টগোল হয়, সেগুলি নিরসন করার জন্য আমরা নামছি। সেটা কিন্তু আপনার আয়তেই পড়ে, আপনি জনগণের সেবা করেন, সেই সেবার আয়তেই পড়ে এটা, এই জন্য ওইটা আগে সেটাই দিব, তারপর আমার চারটার পরে হয় এখানে আসবো। আমার বক্তব্য সবাই ভাতৃত্ব নিয়ে আমরা এই সংগঠনটা যদি আরো আগে নিতে পারি, আমাকে যে সম্মান, যে সহানুভূতিশীল, যে আদর স্নেহ মহসিন ভাই দিচ্ছে, এটার জন্য মহসিন ভাইকে আমার মৃত্যুর আগ পর্যন্ত আমার ধন্যবাদ, এটা আমার মন থেকে। আর যে জায়গাতে স্থান দিচ্ছে, সম্মান দিচ্ছে, সেটার জন্য আপনাদের সবাইকে আমার ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ আমরা তারপরে আসছি